একটু ভেজানো থাকলে কি একটু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাজে 8:20। আজকে এখন থেকে ব্লগ শুরু করলাম। উঠেছি একটুখানি লেটে, কালকে রাত্রেবেলা একটু 12টা বেজে গেছিলো শুতে। উঠেছি যখন তখন 6-7টা বেজে গেছে। তারপরে মোবাইল নিয়ে এদিক ওদিক একটুখানি দেখলাম, মেসেজ ফেসেজগুলো দেখে উঠে ফ্রেশ হয়ে আগে সোজা রান্নাঘরে। ছেলে উঠে গেছে, মানে আমি উঠেছি যখন ছেলেও উঠে গেছে। আর চা করি আগে, চা করলাম আর দেখালাম বিউলির ডাল ভেজে একটুখানি কষা মানে ইয়ে করে রাখলাম, জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। কালকে কোনো ব্লগ করিনি। কালকে ব্লগ না করার কারণ হচ্ছে আমি যেখানে গেছিলাম সেখানে আমি ব্লগ করতে পারতাম না, কাজে গেছিলাম একটা জায়গায়, তো সেখানে আমি ব্লগ করতে পারতাম না। তো সেই জন্য আর আমি বললাম ঠিক আছে, তবে সকাল থেকে শুরু করবো না, যদি হয় তাহলে দুপুর থেকে শুরু করব। কিন্তু গেছি ওখান থেকে ঘুরতেও চলে গেছি, মানে যেহেতু সিটি সেন্টার গেছি, তো সেই জন্য আমি আমার মা বাবা যেহেতু এদিকে থাকো তোমরা জানো, তো যার বাড়িতে ছিল সে তাদের বাড়িতে গেছিলাম। একদিন ফোন করেছিল, 2 দিন তো ফোন করেছে, তো ওর ফোনটাকে ফোন করলে পরে আমার ওকে পাওয়া যায় না। বললাম চলো এত দূর যখন এসছি ওখানে যাই। এবার কি বলো তো, ও তোমার এমনি শাড়ি কাপড় দিয়ে, তোমরা দেখেছো আমি ওখান থেকে শাড়িটাও নিয়েছিলাম। তো গিয়ে দেখছি সেলাই শেখাচ্ছে আর কি। তো ওই গেলে পরে কিছুতেই ছাড়তে চায় না, বসো না থেকে যাও এই করে আর কি। তো দেরিও হয়ে গেছে, আমি যখন ঘরে ঢুকেছি তখন প্রায় দেরিটা। তখন আর মনে হচ্ছে না যে আমার এখন থেকে ব্লগ শুরু করে দিলাম, ঠিক আছে থাক আজকে আর করবো না। তারপর ওখান থেকে আবার আরেক বন্ধুর বাড়িতে গেছি। ওখান থেকে আবার যখন ফিরছিলাম তখন ওই দীঘায় গেছিলো যে আমার বান্ধবী আর কি, যে আপনের কথা না, আরেকটা বান্ধবী ছেলের বন্ধুর মা, ওদের বাড়ি পড়ে। তো আমার হাজবেন্ড বলছে যাবে, আমি বললাম যে এইভাবে যাবো, আমি ঠিক আছে চলো একটু দেখা করে যাই। বাস ওর কাছে গেলেও ওই রকম জানো তো, এই কথা ওই কথা 15 মিনিট দাঁড়িয়েছি কি মানে। কালকে খালি একটা ভিডিও ক্লিপ করে রেখেছি, সেটা আজকে তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবো। ওর বাড়িতে গেছিলাম, দিয়ে সে হ্যাঁ এখন কেন এলে তুমি, আগে কেন ফোন করে এলে না, যা হয় আর কি। আমি বললাম পরে আসবো, পরে নেক্সট উইক আমি সকালে আসবো বলে এসেছি। তো ওর বাড়িতে গেছি, ওর বাড়িতে যাওয়ার পরে ও কত কিছু জিনিস দিয়ে দিয়েছে। তো যে জিনিসটা দিয়েছে সেটা আমি মানে কালকে একটা ক্লিপ তুলে রেখেছি, সেটা আমি আজকে তোমাদের দিয়ে দেবো। তো কালকে আসার কথা আছে, দেখা যাক কালকে আসবে বলেছে, দেখি। চলো আমি চাটা খাই, খেয়ে আমি তারপরে দেখি ডালটা সেদ্ধ করতে একটু সময় লাগবে, কারণ বিউলির ডাল একেবারে সময়ও লাগে, আর দ্বিতীয় হচ্ছে ভাজা, তো আর একটু সময় লাগবে। আর একটু বেরোবো একটুখানি কাজেই বেরোবো। তো দেখা যাক, হয়তো বেরোলে যদি পারি তাহলে তখন মাছ পাই তো মাছ নিয়ে আসবে। আর বেলা হয়ে গেলে মাছ কিনতে ইচ্ছে করে না এখন আর গরমে। তো দেখি যাই হোক, আর ডিম আছে, না হলে ডিম করবো, যাই হোক কিছু একটা করে নেবো। চলো চাটা আগে খেয়ে নিই। সকালে উঠে দেখলাম যে মোটামুটি রোদ টোদ ছিল না, এখন মোটামুটি ভালোই রোদ উঠছে দেখছি। এই যত বেলা হয় রোদটা উঠে আরও তখন মাথা খারাপ হয়ে যায়। ছেলেও বলে কলেজ যাব না, কলেজে সেরকম মানে প্র্যাকটিক্যালি টুকটাক করাচ্ছে আর কি, মানে সমস্ত জমানাও হয়ে গেছে। তো বলেছিল যাব না, হঠাৎ করে বলছে না চলে যাই, নতুন প্রিন্সিপাল এসছে, প্রিন্সিপাল বলে দিয়েছে কলেজ কামাই করলে অ্যাটেন্ডেন্স না থাকলে কলেজে ঢুকতে দেবো না। আমি বললাম যা চলে যা, বলে সাইকেল নিয়ে চলে যায়। আমি বললাম না, সাইকেল এই গরমের মধ্যে এতটা অনেকটা দূর ধরো, সেই গান্ধীগড়ের কাছে। আমি বললাম না তুই সাইকেল নিয়ে যেতে পারছি, বাসেই যা। বেরিয়েছে, দিয়ে কাপড় দিলাম কতগুলো, বালিশের কভারগুলো অনেকদিন থেকে ভাবছি দেবো, ওইগুলো মেশিনে দিয়েছি, দিয়ে এখন বিছানা চেঞ্জ করছি, চাদর চেঞ্জ করছি। কি রান্না করবো যাওয়ার কথা ছিল, তো এতক্ষণে ঘুম থেকে উঠেছে। আমি বললাম এখন আর আমি বেরোবো না এর মধ্যে, গরমের মধ্যে। দেখা যাবে রোববার দিন যদি সম্ভব হয় তো যাবো। বিছানার চাদরটা অনেকদিন থেকে ভাবছিলাম চেঞ্জ করবো দিয়ে বললাম না চেঞ্জ করে নিই। কারো একটা ফোন আসছে, চলো কথা বলে নিই, পরে কথা বলছি। মেশিনে কাপড় দিয়ে ঘর পরিষ্কার করলাম, চাদর ফাদর সব চেঞ্জ করলাম, বালিশের কভার টভার ভুলে গেছি, কাপড় বসিয়েছি, ওদিকে এক কাঁথা হয়ে গিয়ে বন্ধ হয়ে আছে মেশিন। এখন এদিকে রান্নাঘর ঢুকে গেছে, হঠাৎ ফোন করলো, মেশিনের আওয়াজ হচ্ছে না, আবার গিয়ে জলটাকে দিয়ে পড়ে আসলাম। এমনি পেঁয়াজ সোমবার দিয়ে আলুটা ভেজে এমনি কিনে দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে
ভেন্ডির তরকারিটা এমনি করে করে দিলে আমার ছেলে খুব ভালো খায়। এত দেরি করে উঠে কি আর বাইরে যেতে হয়, ইচ্ছে করে তারপরে আবার মাছ এনে মাছ রান্না করে, তার থেকে না খাবো তাও ঠিক আছে। গরমে রান্নাঘরে বেশিক্ষণ, তাও আজকে হয়েই গেল বোধ হয়, প্রায় 11:30 পৌনে 12টা বোধ হয় বেজেই গেছে। আমি বললাম দরকার নেই, যা আছে তাই খাবে আজকে। ডিম আছে, ডিম ভেজে দেবো, ভেন্ডি করলাম, ডাল করলাম, বিউলির ডালটা পেঁয়াজ সোমবার দিয়ে বিউলির ডাল করলাম। চলো, ভাতটা এক ফোঁটা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। বাসন দেখো আজকে কত আবার বাসন পড়েছে, দেখো এতগুলো বাসন পড়েছে, বাসন ভাজি আগে। আন্টি বলছে যেতে দিস না। হ্যাঁ, ভালো করলে তো বাবারে বাবা হয়ে যায়। গুড ইভিনিং, তোমাদের সাথে সেই সকালবেলায় কথা হয়েছে, তারপরে দুপুরবেলা খাবার সময় তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি। আমার একটা ফোন এসেছিলো, যেটা দরকারি ফোনই ছিল, মানে খেতে বসেছি তখনই ফোনটা এসছে। দিয়ে আর খাবার দেখার, খাবার তো সকালে দেখলে ভেন্ডির তরকারি করেছিলাম আর বিউলির ডাল করেছিলাম আর ডিম ভেজেছিলাম। তো ওর সাথে কথা বলাটা দরকার ছিল, তো অনেক দূর থেকে ফোন করেছে। অ্যাকচুয়ালি আর কি ওর বাচ্চা দুটোকে দেখার ছিল, মানে ওকে বলেছিলাম ভিডিও কল করে আমাকে দেখাবি, তো ভিডিও কল করে দেখাচ্ছিল, সেই জন্য আর কি তখন আর অফ করিনি। যাই হোক, এঁঠো মানে হাতে এঁঠো ছিলই তখন, সেই জন্য আর দেখাতে পারিনি। আর এখন 5:15 বাজে, ছেলে এসছে মোটামুটি, তখন চলে এসেছিলো 3:30টার মধ্যে চলে এসছে, এসে বললো খাবো না। ওখানে বোধহয় কি খেয়েছে, যাই হোক কিছু খাবো না, এখন বলছে খিদে পেয়েছে খাবার দাও। বাইরের পরিস্থিতিটা তো জানলা দিয়ে খালি দেখো, খালি মনে হচ্ছে যেন রাত্রেবেলায় মানে 10টা-11টা করে ওরকম আর কি বানালাম একটুখানি। পেঁয়াজ সোমবার দিয়ে দিয়েছি, আর কিছুই করিনি। দেখি আমি দেখি, নে ধর। এমনি বৃষ্টি পড়ে, তার কোথায় যাও, অত উঠিয়েছিস? এ বাবা, কি অবস্থা! আয় রে, এই যে ব্যালকনি দিয়ে জল, ওরে বাবা দেখ এখানেও জলে ভাসিয়ে দিয়েছে। বলো, এই যে বৃষ্টি হলে এই ব্যালকনি দিয়ে জল ঢুকে যায় না, মাথা খারাপ হয়ে যায়। বলো, কত কাজ বেড়ে যায়। দেখো ইলেকট্রিকের তার মার সব রয়েছে এখানে। এত কাপড় টাপড় কেচেছি, সব রেখেছিলাম নিচে, থাক এখন। চলে এসছে। বৃষ্টি হলে যদি এরকম ঘর ভর্তি জল হয়, তাহলে বলো কার মাথা খারাপ হয় না বলো। দুটো ঘর পরিষ্কার করতে, এই ঘরটায় ঢোকে না, আজকে দেখছি এই ঘরটা তো ঢুকেছে। বৃষ্টির ঝাড়টা এই দিক দিয়ে আসছে, ওইদিকে ব্যালকনি দিয়ে ঢুকেছে, এইদিকে জানলা দিয়ে ঢুকেছে। বৃষ্টি হয় ঠিক আছে, কিন্তু এত ঝড় হয় না, আমার খুব ভয় করে। আর এগুলো কী বলতো, কাচের জানলা তো, মাঝখানটা একটু একটু করে ফাঁকা থাকে, এত আওয়াজ আসে না, মানে তখন ভয় করে। এই দিকটা তো অত লাগছে না, ওই দিকের দরজা জানলা খোলা যাচ্ছে না। বাবা, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ নেক্সট ডে, আজকে ফ্রাইডে। কালকে ভিডিও শুরু করেছিলাম মোটামুটি ঝড় বৃষ্টি আসার আগ পর্যন্ত, বারান্দাতে গিয়েই মানে শুরু করেছিলাম। তারপরে এত পরিমাণে ঝড় হয়েছিল, ঠিক সেই দিনের মতনই পুরো ব্ল্যাক হয়ে গেছিলো। মানে লাইট তো চলেই গেছিলো, ধরো চার্জার দিয়ে যতটা পেরেছি, চার্জারটা ছিল, চার্জারটা যেহেতু চার্জ দেওয়া ছিল কালকে দুপুরবেলায়, তো চার্জারটা ছিল। আর এখানে জেনারেটার হচ্ছে তোমার করিডর বা লিফট এগুলোতে জ্বলে, কিন্তু রুমে থাকে না। তো সেই জন্য ভিডিও আর শ্যুট করা হয়নি। মোটামুটি 11টা তো বেজেই গেছিলো, 11টা না 11:30টার সময় বোধহয় লাইটটা এসেছিলো। রান্নাবান্না কিছুই করিনি, ওই ভেন্ডির তরকারি, কালকে কলেজ থেকে এসে ছেলে আর খায়নি, কী খেয়েছিল জানি না, যাই হোক কিছু খেয়ে এসেছিলো, তো ভেন্ডি তরকারি ছিল, লাস্টে খালি অমলেট করেছিলাম আর ডাল দিয়ে, ওই দিয়েই খাওয়া হয়েছে। আগে সকাল সকাল উঠেছি বলতে মোটামুটি 7:20 নাগাদ উঠেছি। উঠে জাস্ট বিছানা ছেড়ে নিজে ফ্রেশ হয়ে অবশ্য আজকে সোজা রান্নাঘরে ঢুকেছি, কারণ আজকে খিদেও পেয়ে গেছে। আমার সুজি বানানো হয়ে গেছে, আর একটু ময়দা মাখবো, সমস্ত রেডি করে রেখেছি। একটু লুচি করবো, অনেকদিন থেকে মনে হচ্ছিল লুচি আর সুজি খাবো, তো আজ করব কাল করছি, কিন্তু খাওয়া হচ্ছে না। তো এখন বললাম যে সকালবেলায় সেটাই করি, গরমে আর থাকতে পারছি না, ফ্যানটা বন্ধ করে শ্যুট করি, ফ্যানের এতটা আওয়াজ আসে বলে, কিন্তু পারা যায় না থাকতে। তো চলো, ভিডিওটা আমি আজকে এখন থেকে শুরু করলাম। আশা করছি আজকে দিনের বেলাটা কমপ্লিট করে আমি ভিডিও তোমাদের পোস্ট করব, কারণ কালকে আমি ভিডিও পোস্ট করিনি, তো ইচ্ছে আছে আজকেই পোস্ট করা। চলো কাজটাকে সেরে নিই।
বৃষ্টি হোক আর যাই হোক, কি গরম, রান্নাঘরে ঢোকা যায় না গো। সোয়াবিন করবো একটুখানি, আর এতক্ষণে ঘুম থেকে উঠলো। আমি ছেলেকে দিয়ে ডিম আনা করিয়ে নিয়েছি নিচের থেকে। ছেলে বলে সোয়াবিন খাবো, ঠিক আছে তাহলে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ভালো করে একটু ঝোল করি, আর ডিমের মামলেট করবো। আবার ডিমের আলাদা করে ঝোল করবো না, আর শরীরটাও ঠিক নেই মনে হচ্ছে, বুঝতে পারছি না প্রেশার বেড়েছে কিনা। সকাল থেকে উঠেই ছিল, এটা দেখছি বাড়ছে, মানে ঘাড়ের এই সাইড থেকে ব্যথাটা পুরো পিঠ পর্যন্ত যাচ্ছে। এটা এখন 3টে কারণ হতে পারে। একটা হচ্ছে প্রেশার বাড়লে পরে হয়তো, যাই হোক প্রেশার তো আজকে তো আর যেতেই পারবো না, কারণ ডিউটি চলে যাবে। আর গ্যাসের জন্য হলেও হতে পারে। তো সকালবেলায় লুচি আর সুজি খেয়েছি, ভেবেছিলাম ওটার জন্য হতে পারে। তো আগে থেকেই ছিল ব্যথাটা, তবুও আমি কার্বোজাইন খাই, ওটা খেয়ে নিয়েছি। ডাক্তার ওষুধটা খাইনি, ডাক্তার যেটা ট্যাবলেট দেয় ওটা বিকেলে যদি খেতে হয় দুপুরবেলা খেয়ে খাবো। কিন্তু এখনও পর্যন্ত ব্যথাটা কমেনি, আর না ইচ্ছে করছে না দাঁড়িয়ে থেকে, কারণ যত নাড়ছি তাতেও ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাসন টাসন মাজলাম, ভাতটা বসাবো, এই সয়াবিনের তরকারিটা করে চান করবো আর পুজো দেবো। ঘরটা মুছতে আর পারছিলাম না, মানে ঘোরাতেই পারছি না, পিঠটাও ব্যথা করছে। দেখা যাক কি হয়েছে। বাটাবাটি আর করবো না, আলু ভাজছি একটু ভালো করে লাল করে ভেজে নেব। আর এখানে চপারটাতেই পেঁয়াজ সব চপ করে নিয়েছি, দিয়ে এটা ভালো করে ভেজে নেব, তাহলে পরে ঝোল করবো যখন, তখন পেঁয়াজটা গলে যাবে। এটাতে না পেঁয়াজ চপার করলে পর খুব সুন্দর করে হয়ে যায়। চলো লাঞ্চ নিয়ে বসলাম, লাঞ্চ করে নিই। টান করে নিয়েছি, পুজো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছিলো, বসেছিলাম একটুখানি, বন্ধু ফোন করেছিল, তার সাথে কথা হলো, দিয়ে আর ডিমের মামলেট করলাম না, ওগুলো ডিমের মামলেট খাবো না, তো ও সোয়াবিন হলে তো সোয়াবিন দিয়ে, আমার জন্য আর কিছু করলাম না, ওইটা দিয়েই খেয়ে নেবো। আমি ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।